এটাও সুন্দর ট্রেড দিচ্ছে, এখানটায় একটু ওয়েট করা যায়। এই ক্যান্ডেলটা এরপরে ক্লোজ দিলেই হবে, ক্লোজ দিলে এখানে ট্রেড আছে। এই হচ্ছে লিকুইডিটি গ্রাফের মজা। প্লিজ এটাও ট্রেড দেবে। তো লিকুইডিটি গ্রাফ যখন হয়েছে দেখি, হ্যাঁ সাবাস। পরবর্তী লিকুইডিটি কিন্তু আর এখানে থাকলো না, এবার লিকুইডিটি চলে আসে একদম বটমে। সিলভার একবারে তুলে দিয়েছে। সিলভার হাতের বাইরে চলে গিয়েছে, সিলভারটা ট্রেড নেওয়ার জায়গা নেই। সাবাস। ও অসাধারণ যাচ্ছে, অসাধারণ, খুব সুন্দর যাচ্ছে। দেখো এই হচ্ছে ওয়েট করে থাকার মজা, এত সময় ধরে ওয়েট করে থেকে তারপরে মজা। লাইভে আছি কটার থেকে, মোটামুটি 4টের থেকে লাইভে আছি, প্রায় 3 ঘন্টা হলো লাইভে আছি, তার ভেতরে এই একটা ট্রেড, 3 ঘন্টার মধ্যে এই একটা ট্রেড পেয়েছি। এই সেম ট্রেডটা সবার জন্য ওয়েট করছিলাম, তো সেম ট্রেডটা আমার ইয়েতেও পেয়েছি, সিলভারে পেয়েছি, কিন্তু সিলভারটা যেহেতু সিলভারটা আগে বেরিয়ে গিয়েছে, উঠে গিয়েছে, সিলভারটা হবে না, গোল্ডেরটা হোল্ড আছে। ফার্স্ট টার্গেট এই অবধি, যদি এই অবধি যাই তাহলে এখানে আমি 0.4 ক্লোজ করে দিয়ে 0.1কে হোল্ড করবো। তবে একটা ভুল করেছি, মিথ্যে বলে লাভ নেই, যেটা হচ্ছে এইখানটায় আরেকবার লিকুইডিটি নিলে বেস্ট হতো, তার আগে একটা অ্যাগ্রেসিভভাবে এন্ট্রি নিয়ে ফেলেছি। এখানে আরেকবার এই লিকুইডিটা একবার নিতে হতো, তাহলে স্ট্রং বাইং হতো এটা। তো ঠিক আছে, যেটা হয়ে গিয়েছে সেটা হয়ে গেছে, বেশি হেডেক নিয়ে লাভ নেই, যেটা হয়ে গেছে সেটা মেনে নিতে হবে। ক্যান্ডেল তো সবাই ভালো দেখছি এখনো পর্যন্ত। কেন এন্ট্রি নিলাম আমি বুঝতে পেরেছো? এই যে জোনটা লিকুইডিটি, এখান থেকে লিকুইডিটি নিয়ে এই লিকুইডিটাও নিয়েছে, কোথায় সে লিকুইডিটি নিয়েছে দেখো, একদম এই জোনটা লিকুইডিটি একবার নিয়ে নিচ্ছে, নিয়ে চলছে।
চলো দেখা যাক, এন্ট্রি যখন হয়েছে বসে থাকাটাই কাজ আপাতত। আপাতত কোনো প্ল্যানিং নেই। চলো দেখি হায়ার ব্যাটনে যাই কিনা। চলো আমার ট্রেন্ড আমার দিকে যাচ্ছে, আমার এগেনস্টে যাচ্ছে না, আমার পরেই যাচ্ছে। সাবাস সাবাস, অসাধারণ, খুবই সুন্দর যাচ্ছে। এই হাইটাকে মারতে পারলে মোটামুটি আমি কনফার্ম হয়ে যাবো না, ঠিক আছে, এই হাইকে যদি মেরে দিতে পারে। অসাধারণ। চলো ভাগো, চলো পালাও, সাবাস, চলো পারবা, তুমি পারবা, এই তো সাবাস, হচ্ছে হচ্ছে, চলো চলো গোল, চলো। সাবাস, চলো এই হাইটা খালি একবার মারো, তাহলে মোটামুটি কনফিডেন্সটা একটু হাই হবে, নাহলে কনফিডেন্স একটু লো আছে এখনো। এই হাইটাকে মেরে ক্লোজ দিতে পারে তাহলে কনফিডেন্স হাই থাকবে, না হলে লো। মানে জাস্ট একটা ভুল হয়েছে এখানটা এন্ট্রিতে। হুম, চলো। যতক্ষণ এই হাইটা নামাচ্ছে টেনশন কমছে না, টেনশন কিছুটা কাজ করছে, অনেকে তো কনফিডেন্স লো হয়ে যাচ্ছে। এই হাইটাকে মেরে যদি ক্লোজ দিতে পারে তাহলে পারফেক্ট আছে। হ্যাঁ চলো সাবাস, এই হাই মেরে দিতে পারলে নিশ্চিন্ত থাকা যাবে, পজিশন হোল্ড করে রাখা যাবে। এই হাইয়ের কাছে গিয়েই বেশ সেলিং আসছে, এই হাইটা একটা ইম্পর্টেন্ট জোন হয়ে যাচ্ছে। চলো সাবাস, এই তো যাবে, যা হবে এর উপরে, যা হবে এর উপরে। হ্যাঁ চল, ঠিক আছে, পারছে না, এই জোনটা আর ইম্পর্টেন্ট জোন হয়ে গেছে। ছোটো টাইম ফ্রেম হলে কী হবে, উম, এই জোনটা নিয়ে আমিও টেনশনে ছিলাম। চলো দেখি এটা ক্লোজ তো হোক ক্যান্ডেলটা, ক্যান্ডেলের উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে খুবই ভালো কথা। জাস্ট উপরে ক্লোজ লাগবে ক্যান্ডেলটার। চলো সাকসেস, ক্লোজ উপরে দিয়েছি আমরা, সাকসেস, নো টেনশন। এবার টেনশন ফ্রি বসে থাকা যায়। ফার্স্ট সুইং হাই এটা আছে, তারপরে সুইং হাই, চলো 3 মিনিট টাইম ফ্রেমে যাই। ফার্স্ট সুইং হাই এটা, সেকেন্ড সুইং হাই তো বলতে গেলে একদম ডে হাই হয়ে যাচ্ছে, এই তো সেকেন্ড সুইং হাই। চলো
এটা পুল ব্যাক কি বলা যায় না, যায় না। চলো রিস্ক নিয়ে তো লাভ নেই, আর যতটা হয়ে গেছে চলো এসএলটাকে এখানে রেখে দিই। আলটিমেট গিয়ে লস হবে না, আলটিমেট গিয়ে যা হবে প্রফিটই আসবে। 1158 টাকা যা হোক প্রফিটই থাকবে ওভার। ওফ, চলো। মাঝে তো ভালোই লাগছে, আবার মাঝে মাঝে বই দিচ্ছে তো, ঠিক আছে। সিলভার কি করে, সিলভারটা দেখে নিই, তাতে যদি গোল্ডের উপরে কনফিডেন্স একটু বাড়ে। না সিলভার ঠিকঠাকই আছে, সিলভার জায়গায় যথেষ্ট ভালো আছে। কি হচ্ছে, নেটওয়ার্ক ইস্যু। সিলভার এই জায়গাটা সুন্দর ক্যান্ডেল করেছে, এখানে সিলভার এখানে এন্ট্রি নিলে অনেকটা বড় হয়েছিল, তো যদি এখানে আমি সিলভারে এন্ট্রি নিতাম, ধরো যদি সাপোজ সিলভার এখানে এন্ট্রি নিতে অনেক বড় হয়েছিল, তো আমি 0.05 যদি ধরতাম। হুম, অনেক বড় হয়েছিল যেহেতু সিলভারে। তো ঠিক আছে, যেটাই পারফেক্ট হয়েছে ছোটো এসএলের উপরে, এটাই ঠিক আছে। চলো চলো ভাগো, ভাগ মিলখা ভাগ। ও ভাই সাহ, অসাধারণ, লাভলি। পারফেক্ট আছে, একদম পারফেক্ট হয়েছে এন্ট্রি, সুন্দরভাবে এন্ট্রি হয়েছে, যা শুধু টার্গেটের অপেক্ষা। সবাইকে বলো এরকম মজাদার ট্রেড পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ফলো করে রেখো। কি বলবো, কিছু বলার নেই আর, একদম পারফেক্ট ভাবে সুন্দরভাবে একদম বটম এন্ট্রি সুন্দরভাবে চলছে। ফার্স্ট সুইং এর প্রায় কাছাকাছি চলে এসেছে, আবার কি, এই যে ফার্স্ট সুইং এর কাছাকাছি প্রায় চলে এসেছে। অস
জাস্ট শুধু দেখতে থাকো, মজা দেখো, মজাই মজা, অসাধারণ। মানে যখন নিজের অ্যানালাইসিস পারফেক্ট হয় না, তখন যে একটা আলাদা অনুভূতি, সেটা বলে বোঝানো, প্রকাশ করার মতো নয়। চলো ফার্স্ট সুইংটা কাছাকাছি হয়েছে, আমি ছোটো কোয়ান্টিটি এক্সিট করবো, যেখানে মেসেলটা তুলে দিলাম। এখানে 0.5 আর 0.5 আছে, আমি এখানে 0.3 এক্সিট করে দেবো, দিয়ে 2কে ধরে 0.2কে হোল্ড করবো। টেনশন আর কিচ্ছু নেই, খালি দেখো। মার্কেটের কাজ তো ভয় দেখানো, ভয় দেখাবেই। দেখো আবার চলে যাচ্ছে। লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও, একটু সময় দাও, দেখুক না থাকুক। উফ, সাবাস, হলো। চলে যাবে, নিশ্চিন্তে থাকো। ফার্স্ট আমার এই জায়গাটা খুব ডাউট ছিল, এই জায়গাটায় যখন এরপরে ক্লোজ দিচ্ছি আমি 100% সেভ হয়ে গেছে, বেরিয়ে যাবে, অসুবিধা নেই। চলো টার্গেট হচ্ছে এই অবধি, ফার্স্ট টার্গেট, ফার্স্ট সুইং এই অবধি, এই পর্যন্ত ফার্স্ট সুইং। এটা হচ্ছে ফার্স্ট সুইং। চলে হচ্ছে ফার্স্ট টার্গেট, এই হচ্ছে ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে এই জোন, 3 মিনিট নয় 1 সেকেন্ড। হ্যাঁ, সেকেন্ড টার্গেট হবে এই জোন পর্যন্ত। সেকেন্ড টার্গেট, সেকেন্ড টার্গেট এই জোন পর্যন্ত, এই রকম জায়গায় দেখলাম। কীভাবে নেওয়ার পরে কীভাবে খালি বাইং আসছে, খালি দেখো বাইংটা দেখো, সার্ফ বাইং যাকে বলে। ওয়ান সাইড র্যালি, ওয়ান সাইড র্যালি, ওয়ান গোতে হচ্ছে এটা, এক সাইড ওয়ান সাইড মোমেন্টাম চলছে। চলো এইখানে টাচ করলে আমি কিছু কোয়ান্টিটি এক্সিট করে দেবো। পার্শিয়াল ক্লোজ 0.